রব্বুল আলামিনের ঘোষণা শোনাচ্ছি, আসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন দৌড়াও। কে বলছেন? বসে আছেন কেন? দৌড়ান। এই দৌড়ানো বলতে এখান থেকে ম্যারাথন দৌড় দেওয়া না। আল্লাহ বলেন কোন দিকে দৌড়াবা? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। এ পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ মানুষকে দিয়েছেন, সব চাইতে বড় নিয়ামত বান্দার জন্য আল্লাহর ক্ষমা। আল্লাহ পাক যদি কাউকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, এইটাই সব চাইতে বড় নিয়ামত। তাছাড়া টাকা পয়সার মালিক হয়ে গেছেন, কোটি কোটি ডলারের মালিক, এলাকার সব সম্পদ আপনার, আপনি ক্ষমতার চেয়ারে আছেন 41 সাল না 71 সাল পর্যন্ত। রব্বুল আলামিন একটা উদাহরণ দিয়েছেন কোরআনে সূরা হাদীদের 20 নম্বর আয়াতে, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। জেনে রাখো দুনিয়ার জীবনটা খেলাধুলা, রং তামাশা, প্রতারণা, হাসি ঠাট্টা, এইটা ছাড়া, ক্রিয়া কৌতুক ছাড়া আর কিছু না। আল্লাহ এখানে উদাহরণ দিয়েছেন একটা আমাদেরকে খুব সুন্দর, ভালো করে খেয়াল করেন। রব্বুল আলামিন বলেন ওয়াসিনাতুম ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এটা হচ্ছে সৌন্দর্য বর্ধন করে দিয়েছে পৃথিবীর মানুষের চোখে। এখানে বেশি বেশি সম্পদ, বেশি বেশি সন্তান, বেশি বেশি ক্ষমতা পাওয়ার জন্য মানুষ মনে করে আমি মহা অন্ধ হয়ে পড়েছি। কিন্তু দুনিয়ার এই সব কিছু কেমন জানো? কামাসালি গাইসিন আজাবাল কুফার। এই এদিকে তাকান। কামাসালি গাইসিন, আল্লাহ বলেন একটা উদাহরণ খেয়াল করো। বৃষ্টি হচ্ছে, আজাবাল কুফার নাবাতুহু, এই যে জমিনে যে ফসলগুলো উৎপন্ন হয়, এটা দেখে কৃষক যেমন বৃষ্টির পানির ফসল পেয়ে চমৎকৃত হয়, আনন্দে আত্মহারা হয়ে যায়। সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান, এরপরে কিছুদিন পরে দেখবে এই খড়কোটাগুলো সবুজ বর্ণ ধারণ করার পরে হলুদ বর্ণ হয়ে যায়, রোদে শুকিয়ে। কি কথা বলেন না কেন? এটা একেবারে হলুদ বর্ণ হয়ে যায়। সুম্মা ইয়াকুনু হুতামা, এরপর এটা খড়কোটায় পরিণত হয়ে যায়। দুনিয়ার জীবনটা এইরকম। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পৃথিবীর এই জমিনটা শুধু ধোঁকা, প্রতারণা, এছাড়া আর কিচ্ছু না। মানুষ শুধুমাত্র অহংকার করে ক্ষমতার, এর চাইতে আমি ওপরে, এর চাইতে আমি আরো ওপরে যাব, ওর চাইতে সন্তানাদি, সম্পদাদি, এলাকার প্রভাব প্রতিপত্তি, এই নিয়ে মানুষ শুধু ফখর করে, গর্ব করে, অহংকার করে, এই মেতে আছে মানুষ। অথচ দুনিয়ার জীবনটার খেয়াল করে দেখো, চমৎকৃত হওয়ার পরেই কিছুদিন পরে খড়কোটা হলুদ বর্ণ হয়ে যায়। এরপরে এটাকে আমি একেবারে হোতমা বানিয়ে দেয়। হোতমা শব্দের শাব্দিক অর্থ কি? হোতমা নামে একটা সূরা আছে কোরআনে। হোতমা সূরা নেই? হমাসা। হোতানা মানে একটা জাহান্নামের বর্ণনা আল্লাহ দিয়েছেন। ওমা আদরাকা মাল হুতমা নারুল্লাহিল মুকদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। হোতমার পরিচয় আল্লাহ বলেন এমন, এই যে হোতমা খড়গোটার পরে, এটা হোতমা কেন বললাম জানো? জাহান্নামে হোতমা এমন সিস্টেম বানানো আছে, দুনিয়ার আগুন যেখানে লাগে ওই জায়গা পুড়ে যায়। আর হোতমায় যে আগুন আমি বানিয়েছি, ওটা যেখানে লাগবে আগে কলিজা পুড়ে যাবে।
খড়কোটার এক মাথায় আগুন লাগালে আর এক মাথায় আগুন যেতে 10 বছর সময় লাগে। আপনারা বোঝেননি? খড়ের মাথায় আগুন লাগিয়ে দিয়েছেন এক মাথায়, এই মাথায় আগুন যেতে কয়দিন লাগবে? সেকেন্ডের ভেতরে আর এক মাথায় আগুন চলে যাবে খড়ের। আপনি খড়ে আগুন লাগিয়ে দেখেন। আল্লাহ বলেন জাহান্নামে আমি আল্লাহ এই মানুষগুলোকে দেব যারা দুনিয়ার এগুলো নিয়ে গর্ব অহংকারে ফেটে পড়ে। আমি ক্ষমা তাদের কাছে কিছুই মনে হয় না। অমাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আমি আল্লাহর ক্ষমা, আমি আল্লাহর সন্তুষ্টি এই মানুষের জীবনে কোনো মূল্য নেই। এদেরকে আমি এইভাবে করে শাস্তির ব্যবস্থা করব। এজন্য মানুষের জীবনের সবচাইতে বড় দামি সম্পদের নাম তার রবের ক্ষমা। বলেন বলেন, এ রবের ক্ষমা মানুষ পাবে কি করে? এখানে প্রায় 70টা ক্রাইটেরিয়া দেওয়া আছে তাফসিরে। এদিকে তাকান। একটা বলছি, আপনি আল্লাহর ক্ষমার উপযুক্ত হয়েছেন কিনা, আপনি ক্ষমা পাবেন কিনা নিজের দিকেই খেয়াল করে দেখেন। একজন সাহাবীর জীবনী পড়ছিলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে তিনবার মসজিদে প্রবেশ করার সময় বললেন এই লোকটা জান্নাতি। সাহাবা একরাম 3বারই তার দিকে তাকিয়েছেন যে কি গো। 3বার পর পর জমান নামাজে আসলে লোকটা তাকে মসজিদে প্রবেশ করতে দেখেই নবীজি আলোচনা বন্ধ করে দিয়ে বললেন এই লোকটা জান্নাতি। গোপনে তার কাছে একবার গিয়ে বলছে, ভাই আপনি কি করেন, কি এমন আমল আপনার আছে বলেন তো, যে আল্লাহর নবী আজ 3 দিন 21 দিন পার হচ্ছে, 3 সপ্তাহ জমার দিন আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। উনি বললেন, প্রকাশ্য গোপনে সেরকম কোনো আমল আমার নেই, তবে একটা কাজ আমি প্রতিনিয়ত করি। সারাদিন পরিশ্রম করার পর সকাল সন্ধ্যা বেলা রাতের বেলা যখন আমি ঘুমাতে যাই, বালিশে মাথা দিয়ে আমি চিন্তা করি যে আমার কারো উপরে কোনো অভিমান নেই, ক্ষোভ নেই, রাগ নেই, কোনো অনুযোগ নেই, সব আমি আল্লাহর জন্য সবাইকে আজ মাফ করে দিলাম। একটা শান্ত নির্মল পরিচ্ছন্ন মন নিয়ে আমি ঘুমিয়ে গেলাম। সকালে উঠতে পারবো কিনা জানি না, এরকম মন নিয়ে আমি একেবারে শান্ত মন নিয়ে ঘুমিয়ে পড়ি। রব্বুল আলামিন মনে হয় এই কাজটা পছন্দ করেছে, নবীর মাধ্যমে এই জন্য সুসংবাদটা পাঠিয়েছে আমি জান্নাতি। তিনি সারা দিনের পরিশ্রান্ত শরীর বালিশে মাথা দেওয়ার পরে চিন্তা করতেন, কারো উপরে আমার কোনো রাগ নেই, ক্ষোভ নেই, অভিযোগ নেই, যা আছে সব আমি মাফ করে দিলাম আল্লাহর জন্যে। এই জন্যে আল্লাহ তারে মাফ করেন। আর আমরা সারা দিন পরিশ্রম করি, যাই করি, সন্ধ্যাবেলা রাতের বেলা ঘুমানোর সময় চিন্তা করি কার 12টা বাজাবো, সকালবেলা উঠে কার নামে মিথ্যা মামলা দেব, কার নামে মিথ্যা তথ্য ছড়িয়ে সাংবাদিক বিভিন্ন জায়গায় মিথ্যা তথ্যগুলো সংগ্রহ করে কি করে কার 12টা বাজাবো, কার চরিত্রে কলঙ্কর দাগ দেব, এই চিন্তা করে মানুষ ঘুমায়। এরকম মানুষ আছেন কারা? হাত তোলেন তো। এই এলাকায় ওয়াজ দেওয়ার দরকার কি? তো সব আল্লাহর ওলি বসে আছে। আমি তো এরকম মানুষই চাচ্ছি। কুষ্টিয়াবাসী ওই সাহাবীকে নবীজি যেভাবে সুসংবাদ দিয়েছিলেন, ক্ষমা মাফ, আমরাও এই কাজটা আজকে থেকে করতে চাই। আমার মনে হয় রাজনৈতিক যত দল এই দেশে আছে, ধর্মীয় যত দল আছে, যত জায়গাগুলো আছে প্রতিষ্ঠান কেন্দ্রিক বাংলাদেশে, সব জায়গা থেকে যদি আমরা এই চিন্তাটা করতে পারতাম ঘুমানোর সময়, যে আমার কারো উপরে কোনো রাগ নেই, অভিযোগ নেই, কোনো রকমের কোনো কিছু নেই, সব আমি আল্লাহর জন্য মাফ করে দিলাম, বাংলাদেশ কালকে সকালেই জান্নাত হয়ে যাবে। কি কথা বোঝেন আমার? এ কথার ওজন কত আপনি টের পেয়েছেন? আমি কিন্তু সবগুলোকে পেছিয়েছি। এইটাই দরকার ক্ষমা পাওয়ার জন্য। 70টার ভেতরে এইটা একটা। আপনাকে আল্লাহ মাফ করবে কি দেখে? এই পৃথিবীতে কোনো মানুষ যদি সমর্থ থাকার পরেও কাউকে মাফ করে দেয়, মহান আল্লাহ ওই মানুষের 70টা অপরাধ মাফ করে দেয়।
এই সুযোগটা থাকার পরও আমরা অনেক সময় কাজে লাগাই না। আমরা আরো সেই পুরাতন রাগগুলো কি করে তোলা যায় সেই চিন্তা করে, এই যে বুঝে ফেলিস পুরাতন রাগ কি করে মনে মনে করে কোথায় কি হয়েছে সেইগুলো তুলে তুলে মানুষের উপরে রাগ খাটায়। আল্লাহ আপনাকে যে মাফ করবে সে রাস্তা কই? 2 নম্বরে আল্লাহ বলে না জান্নাতিন, এমন একটা বাগানের দিকে দৌড়াও। 1 নম্বরে আমি আল্লাহর ক্ষমা পাবে যারা, তারাই আমার বাগান পাবে। এই বাগান মানে জান্নাত, জান্নাতুন মানে বাগান। এই জান্নাত পাওয়ার জন্য তোমরা দৌড় প্রতিযোগিতা করো। ওয়াফি যালিকা ফালিয়াতানা ফাসিলে মুতানাফিসুন। আমি আল্লাহর যে জান্নাত তোমাদের জন্য বাগান বানিয়েছি, ওই বাগান পাওয়ার জন্য তোমরা দুনিয়ায় প্রত্যেকেই প্রতিযোগিতা আরম্ভ করো। এর আগে যে শব্দগুলো আল্লাহ দিয়েছেন, খিতামুহু মিসকুন অমিজাজুহু মিন তাসনিম আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। এই তাসনিম শব্দের ব্যাখ্যাটা আমি মালয়েশিয়াতে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে একটা সেমিনারে ছিলাম। ওই জায়গায় এই ব্যাখ্যাটা আমি পেয়েছিলাম। এদিকে তাকান ভাই, রব্বুল আলামিন যে তাসনিম শব্দটা দিলেন, ঝর্ণা ধারা, এই ঝর্ণা থেকে কি পানি বের হয় সেই পানির একটা বর্ণনা দিচ্ছিলেন ডক্টর জাকির নায়েক, আর রাশিয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। উনি বলছিলেন এই যে কোরআনে কারিমে মুসলমানদের কোরআনে এই যে শব্দটা তাদের মালিক দিয়েছে, তারা কি কোনোদিন চিন্তা করে এই শব্দটা নিয়ে? আমিজাজুহু মিন তাসনিম আইনা ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। এমন একটা বাগান, এমন একটা ঝর্ণা ধারা থেকে মানুষকে আল্লাহ পানি পান করাবে, তার নিকটবর্তী বান্দাদেরকে এই ঝর্ণা থেকে পানি পান করাবে। আমরা যারা সামনে বসে আছি, প্রায় 42টা দেশের বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা প্রশ্ন ছুড়ে দিয়েছে যে বলো তো এই পৃথিবীতে সবচাইতে দামি পানির নাম কি? তাসনিম আইনুন ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, যেটা পান করবে। উনি কোরআনের আয়াত থেকে একটা ব্যাখ্যা দিতে গিয়ে আমাদেরকে কেউ তো বলতে পারে না, কেউ কেউ জানিয়েছে যে হ্যাঁ জমজমের পানি খুব দামি। উনি বলছে না, জমজমের পানি 1 লিটার কয় টাকা নেবে? বাংলাদেশের নাই 500 টাকা। আমার মনে হয় এখানে অনেকে জানেন কি জানেন না আমি জানি না, অ্যাকোয়া ক্রিস্টোলা, এটা নীতা আম্বানি আছে না ভারতের, এই মহিলা পান করে। স্বর্ণের বার গোলানো কি যেন দেয় ওর ভেতরে, যৌবন ঠিক থাকে, চেহারায় ভাঁজ পড়ে না। 1/2 লিটার পানির দাম হচ্ছে 55 লক্ষ টাকা। আমার মাঝে মাঝে চিন্তা হয় ওর জীবনী পড়লে, ও যদি অন্তত 5 বোতল পানি খায়, যেহেতু এতটুকু বোতল হয়, 5 বোতল পানি সারা দিনে খায়, কমপক্ষে 3 কোটি টাকার শুধু পানি খায়। অথচ জান্নাতের ভেতরে আল্লাহ যে পানির কথা বললেন, তাসনিম আইনা ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, তার নিকটবর্তী বান্দাদেরকে আল্লাহ যেটা খাওয়াবে, যারা আজকে দুনিয়ার জীবনে প্রতিযোগিতা করছেন ওই পানি পাওয়ার জন্যে, ওই পানি 2.5 গিলাস 3 গিলাস 5 গিলাস না, আপনাকে আল্লাহ ফ্রি দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। নেতা আম্বানি হয়তো স্বামীর টাকা আছে, এই জন্য সে কিনে খেতে পারছে। আমি যদি সত্যি ওই পানিটার জন্য আজকে এখান থেকে প্রতিযোগিতা করি, আজকে থেকে রমজান যেটার ট্রেনিং আমাদেরকে দিয়ে গেল যে কোনো কাজ আমরা যেন শেষ করে না দেই, কন্টিনিউয়াস করতেই থাকি। 5 ওয়াক্ত নামাজ হয়তো জামাতে পড়তেন, এটা ঠিক রাখবেন। অনেকে তাহাজ্জুদ পড়তেন, এটা যেন ছেড়ে না দেন, এটা ঠিক রাখবেন। অনেকে দান সাদকা করতেন, এটা যেন ছেড়ে না দেন, কন্টিনিউয়াস রাখবেন। কারণ আল্লাহর কাছে আহাব্বুল আমাল ইলাল্লাহ, সবচাইতে বেশি প্রিয় কাজ ওইটা, যদি অল্পও হয় কিন্তু ওটা যেটা কন্টিনিউয়াস মানুষ করতে থাকে। আর রমজান এই ট্রেনিংটাই আমাদেরকে দিয়ে গেল। আমরা এখন থেকে ট্রেনিংটা কাজে লাগিয়ে প্রতিযোগিতায় নামতে চাই যে আমি 2 রাকাত নামাজ পড়ি, ওই লোকটা 4 রাকাত পড়ে না, আমি এখন থেকে ওর চাইতে আরো 2 রাকাত বাড়াবো।
ও বিপদে মুসিবতে থেকে অভাবে থাকার পরও দান করে, আর আমি ওর মতো না, ওর চাইতে আরো সচ্ছল আছি। আমি যতটুকু পারি দুনিয়ার জীবনে ওর চাইতে বেশি দান করি, ওই পানি পাওয়ার জন্য এগিয়ে যেতে চাই। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। রব্বুল আলামিন বলেন, যার প্রশস্ততা বানিয়েছি আকাশ আর জমিনের যে ফারাক, এর চাইতেও বিস্তৃত। উইদ্দাতিল মুত্তাকিন, যেটা আমার মুত্তাকি বান্দাদের জন্য আমি বানিয়েছি, প্রস্তুত করে রেখে দিয়েছি। এক নম্বরে ক্ষমা, আর এক নম্বরে বাগান জান্নাত, আসমান আর জমিনের চাইতেও বিস্তৃত। এটা পাওয়ার জন্য আল্লাহ যে শর্তগুলো দিয়েছেন, এক নম্বরের শর্ত পেলাম যে মুত্তাকি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আরো জোরে বলেন। রমজান এসেছিল আমাদেরকে কি বানাতে? মুত্তাকিন। বলেন বলেন, আরো জোরে বলেন। কিভাবে আপনি মুত্তাকিন হবেন? এটা তাফসিরে তাবারি থেকে কোট করেছি। আমি 1 ঘন্টা আলোচনা করলে কমপক্ষে 20 ঘন্টা তার আগে আমি পড়াশোনা করি কোনো বিষয়ের ওপরে। আজকে যত তথ্য বলেছি, এ তথ্যগুলো একটা কিতাবের না, কমপক্ষে 50টা কিতাব থেকে নেওয়া। আপনি এখান থেকে আজকে যে তথ্যটা দিচ্ছি, যেহেতু উইদ্দাত লিল মুত্তাকিন, প্রস্তুত করে রাখা হয়েছে এই জান্নাত, এই ক্ষমা, যারা মুত্তাকি তাদের জন্যে। মুত্তাকি হওয়ার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া আছে, শ্রেণী বিভাগ আছে, পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলো যদি কেউ অবলম্বন না করে, শুধু জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে সে মুত্তাকি হতে পারবে না। এবার আমি শুরু করছি নাকি শেষ করে দেব? না, বলেন বলেন, আমি এগুলো বলি শেষ করছি। আপনার ব্যাখ্যা করতে গেলে সারা রাত চলে যাবে। 1 নম্বরে, কেউ যদি মুত্তাকি হতে চান, খালি ভড়ি মোটা করলেই হবে? আমার মতো বড় জুব্বা গায়ে দিলে হবে কি? 1 নম্বরে নবীজি বলেন, তাকে হকের অনুসন্ধানকারী হওয়া লাগবে। সে হক তালাশ করে বেড়াবে, কোথায় সত্য পাওয়া যায়, হক পাওয়া যায়, এই অনুসন্ধানে সেতে লেগে থাকবে। আজকে থেকে আমি সহ প্রত্যেকে এটাই লেগে থাকতে চাই। এক কথা বলে না কেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এটা করেছিলেন। উনি আল্লাহকে খুঁজতেছিলেন, রবকে রবকে। কেউ কোনো সময় তারকা, কোনো সময় চন্দ্র, কোনো সময় সূর্য। সব যখন ডুবে গেল, অস্তমিত হয়ে গেল, তিনি বললেন না। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, আমি ভালোবাসি না যেগুলো ডুবে যায়, অস্তমিত হয়ে যায়। জাতির সামনে তিনি দাঁড়িয়ে গেলেন, একটা ঘোষণা দিয়েছিলেন। আমার মনে হয় আজকে যারা ইব্রাহিমের সন্তান, তারা এই ঘোষণাটাই জাতির সামনে দিয়ে দিয়েছে। কি বলেন তো? কি এই তো ঠিক বললেন, বুঝেছেন নাকি আন্দাজে বললেন? আন্দাজে বলেছেন। জাতির সামনে দাঁড়িয়ে উনি ভাষণ দিয়েছিলেন। আমরা যারা ইব্রাহিমের সন্তান দাবি করি, জাতির পিতা শেখ মুজিবের না, ইব্রাহিম তার সন্তান হিসাবে যারা দাবি করি, তারাও এই ঘোষণা আমরা জাতির সামনে দিয়েছি, এখনো দিচ্ছে। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে বাংলার মানুষেরা, আমরা আমাদের মুখ, আমাদের চেহারা আমরা এমন সত্তার দিকে ঘুরিয়েছি, যিনি আসলে আসমান আর জমিন বানিয়েছেন। উদ্ভাবক, হানিফা, আমার লোক দেখানোর জন্য না, ক্ষমতায় যাওয়ার জন্য না, কারো মন পাওয়ার জন্য না। আমরা সত্যিই মুখ ফিরিয়েছি আল্লাহর দিকে একনিষ্ঠভাবে। আনা মিনাল মুশরিকিন, আমরা কিন্তু মুশরিক না, শিরিক করি না। এ কথাটাকে আমরা লোক দেখানোর জন্য বলি প্রতিদিন। আপনি দেখবেন নামাজ যারা পড়ে, অনেকে যায় নামাজের দোয়া মনে করে পড়ে, কিন্তু যদিও এটা তাকবীরে তাহরিমা দেওয়ার পরে পড়ার নিয়ম। আমরা যারা ইব্রাহিমের সন্তান, এটা আমার এই দেশের জাতিকে আমরা অলরেডি জাতি জানিয়ে দিয়েছি। কোনো চিন্তা, কোনো ভয় কাউকে আমরা গ্রহণ করি না। কিসের সূর্য, কিসের চন্দ্র, কিসের আব্রাহাম লিঙ্কন, কিসের ভারত, কিসের আমেরিকা, কাউকে মানি না। আমরা একনিষ্ঠভাবে ফিরেছি কার দিকে?
আরো জোরে বলেন। ইব্রাহিম নবী এই ঘোষণা দেওয়ার পরে তার জাতির লোকেরা তারা আপেল খাওয়িয়েছে। বলেন বলেন কি করেছিল? আপনি সূরা এটা আনামের 75 নাম্বার 76 নাম্বার আয়াতে দেখবেন। 75, 76, 77, 78, 79, 80, 81, 82 নাম্বার আয়াত পর্যন্ত জাতির লোকেরা বলেছে ওয়াহাজ্জাহু কওমুহু, তার সাথে তারা রীতিমতো ঝগড়া করা আরম্ভ করেছে। আজ বাংলাদেশে সত্যি দেখবেন যারা এই দেশে আল্লাহর আইন একনিষ্ঠভাবে কায়েম করতে চায় তাদেরকে পায়ে পাড়া দিয়ে অনেকে আজ ঝগড়া করতে চেষ্টা করছে। আমার তো আয়াতগুলো পড়লে মনে হয় এই মাত্র নাজিল হইল, ১৫০০ বছর আগে না, এই মাত্র আগে নাজিল হচ্ছে। দেশে ইব্রাহিমের সন্তানের সাথে নমরুদের বাচ্চারা যা করেছিল এখন অনেক নমরুদ তাই করছে। হযরত ইব্রাহিম দমে গিয়েছিলেন। জাতির এই ঝগড়া দেখে তিনি বলেছিলেন ওয়া কাইফা খাফু মা আশরাকতুম ওয়া লা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা। হযরত ইব্রাহিম বলেছিলেন ওয়া কাইফা খাফু মা আশরাকতুম, আমি কেমন করে ভয় পাবো? তোমরা আল্লাহর সাথে শরীক করে ভয় পাও না। আল্লাহর আইনের সাথে মানুষের তৈরি করা আইনগুলো তোমরা কায়েম করার জন্য চেষ্টা করো, ভয় পাও না। আর আমরা জমিন যার বিধান চালাবো তার বিধান কায়েম করার জন্য আমরা চেষ্টা করছি। আমাদেরকে ভয় দেখাও, কোন কারণে ভয় পাবো? মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা, তোমাদের তো কোনো দলিল নেই, সব তোমাদের বানানো, খালি মুখের জোর আর চাপা। এই কথা বলে না কেন? সব চাপা আর মুখের জোর ছাড়া কোনো চরিত্র নেই। আর আমাদের পক্ষে দলিল আছে, একটা দুইটা না, 918টা এই কোরআনে। জালা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। 918টা দলিল আমাদের পক্ষে আছে। তোমরা মনে করছো চাপা দিয়ে আমাদেরকে চাপিয়ে রাখবে? জীবনেও দমন করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন দমন করতে পারে নাই, তার সন্তানদেরকেও দাবিয়ে রাখা যাবে না। আমি আশা করছি মেন কথা বুঝে ফেলেছেন। এজন্য সত্যের অনুসন্ধানকারী হওয়া লাগবে। 1 নম্বরে কেউ যদি তাকওয়াবান হতে চায়, মুত্তাকি হতে চায়, 1 নম্বরে তাকে সত্যের অনুসন্ধানকারী হওয়া লাগবে। 2 নম্বরে যদি সত্য কোনোদিন সে পেয়ে যায়, মুত্তাকি হওয়ার জন্য তাকে সত্য কবুল করা লাগবে, গ্রহণ করা লাগবে। ইব্রাহিম নবী সত্য অনুসন্ধান করছিলেন, তাকে কেউ দেখিয়ে দেয়নি, তিনি অনুসন্ধান করতে করতে পেয়েছিলেন। আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে আমরা সত্য গ্রহণ করতে চাই না। আমি কথা বোঝাতে পারিনি? হ্যাঁ, ঠিক আছে। 3 নম্বরে যদি সত্য পেয়ে যান, কবুল করার পরে, গ্রহণ করার পরে আপনার দায়িত্ব, যদি মুত্তাকি হতে চান, এই পদ্ধতি 3 নম্বরে আপনাকে এটা প্রচার করা লাগবে। আপনি প্রচার করেন হক কথা। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা কথাও জানা থাকলে পৌঁছিয়ে দাও। আমার মনে হয় যদি আমরা মুত্তাকি হওয়ার জন্য 3 নাম্বার পদ্ধতি অবলম্বন করতাম, বাংলাদেশে এই 17 বছরে কেউ তাফসীর মাহফিলে বাধা দেওয়ার সাহস পেত না। আমরা শুধু ওই আমির হামজার দায়িত্ব দিয়ে ছেড়ে দিয়েছে, যা ও যা করে করুক, ও ছেলে চায় যা গো মরে মরুক। আরে ভাই, দায়িত্ব তো হামজার একা না, সবার। সবাই মিলে যদি মনে করতাম আমি মুত্তাকি হতে চাই, আমার জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে, প্রস্তুত করে রেখেছে। সুতরাং এই 3 নাম্বার প্রক্রিয়া, এটা আমি এটা প্রচার করে যেতে চাই। কেউ বাধা দেওয়ার সাহস পেত না। এই কারণে বলছি, কারণ এখানে আমরা 92% মুসলমান। 4 নাম্বারে হক যদি প্রচার করেন হবে না, হকের ওপরে দৃঢ় থাকা লাগবে, কায়েম থাকা লাগবে। এই পৃথিবীতে যারাই হকের ওপরে দাঁড়িয়েছে, দৃঢ় থেকেছে, কায়েম থেকেছে, আমার আল্লাহ তাদেরকে মুত্তাকির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছিয়ে দিয়েছে। আমি নিজে অনেকগুলো মানুষ জীবনে দেখেছি। আমার এই চোখে দেখা সেলখানার ভেতরে বহু মানুষকে আমি হকের ওপরে টিকে থাকতে দেখেছি। ফাঁসির দড়ি সামনে চলতেছে,
এক বিন্দু বিসর্গ পরিমাণে টলে নাই। শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহে 3 ঘন্টা পরে যার ফাঁসি হবে, এই লোকটা 3 ঘন্টা পরে ফাঁসি, ফাঁসির 2 ঘন্টা আগে উনি 2 ঘন্টা ঘুমিয়েছেন। আগের উপরে টিকে না থাকলে এটা জীবনও সম্ভব না। এই তথ্যটা পাবেন সূরা সেজদা হামিম সেজদার 30 নম্বর আয়াতে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। কোন মানুষ যখন বলে আমার রব আল্লাহ, এর উপরে টিকে থাকে, আল্লাহ তখন ছেড়ে দেয় না, ফেরেশতা পাঠিয়ে দেয়। একজন দুইজন না, মালাইকা বহু ফেরেশতা পাঠায়। ফেরেশতারা এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ওয়াবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন। আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছেন। বলেন সুবহানাল্লাহ। যে কারারক্ষে তাকে পাহারা দিত কুতুবউদ্দিন, আমারও পাহারা দিত ওই লোকটা। আমারে বলছিল হামজা ভাই, আমার আজ পর্যন্ত মাথায় ধরে নাই 3 ঘন্টা পরে যে লোকটার ফাঁসি, সে 2 ঘন্টা ঘুমাইলো কি করে। আমি ওনারে ওই দিন বলেছিলাম কুতুব ভাই আপনার মাথায় ধরবে না, আমার মাথায় ধরেছে। সূরা হামিম সেজদা আমারে আগেই জানিস। সত্যি যদি কোনো মানুষ টিকে থাকতে পারে হকের উপরে, ওকে আল্লাহ ফেরেশতা নাজিল করে হলেও সাহায্য করবে। এটা কি করেছে নাকি সামনেও করতে পারে? 5 নম্বরে হকের ওপরে তাকে হক কায়েম করা লাগবে। হক যদি আপনি পেয়ে যান, শুধু নিজে দৃঢ় থাকবেন হবে না। হককে কি করে কায়েম করা যায় জমিনে, এই সত্যকে, এই চেষ্টা আপনার থাকা লাগবে। এই তথ্যটা সূরা শুরার 13 নম্বর আয়াতে আছে। 6 নম্বরে শুধু কায়েম করলেই হবে না, যদি হক একবার কায়েম হয়ে যায়, এটা কিভাবে টিকে থাকে সেই জন্য চেষ্টা করা লাগবে। পদ্ধতি বললাম কয়টা? বলেন বলেন। এই 6টা পদ্ধতি হচ্ছে মুত্তাকি হওয়ার। আল্লাহ নিজে জানিয়েছেন, পুরা কোরআন থেকে বলছি, যাদের জন্য আল্লাহ বানিয়েছেন, জান্নাত প্রস্তুত করে রেখেছেন, তার ক্ষমা, এই মানুষগুলো এই পদ্ধতিতে যদি যেতে পারে, সে আল্লাহর দৃষ্টিতে মুত্তাকি হবে। তার জন্য জান্নাত আল্লাহ বাগান প্রস্তুত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের প্রতি যাদের আকর্ষণ, পরকীয়া প্রেমে যারা লিপ্ত, এরকম মানুষ দেশে নেই? তাদের জন্য একটা ঔষধ আছে কোরআনে কারিমে। সূরা নূরের 30-31 নম্বর আয়াত। বললেন সুবহানাল্লাহ বলছে। ও ঘুম এসেছিলেন, তাও ভালো। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এই আয়াতটা তাফসীর সহ পড়বেন। কোন মানুষের যদি এই রোগ থাকে যে বিয়ের পরে পরে নিজের বউ 1 বছর 2 বছর ভালো লাগতো, এখন আর ভালো লাগে না, অন্যের বউ দেখলে কেমন যেন ভালো ভালো লাগে, এরকম মানুষ নেই? এটা একটা রোগ। এই রোগের ঔষধ আল্লাহ দিয়েছেন 2টা। কয়টা? বলেন বলেন। একটা হোমিওপ্যাথি, একটা অ্যালোপ্যাথি, নাকি কি বলেন? 1 নম্বরে আল্লাহ বলেন এই দৃষ্টি নিম্নগামী করা লাগবে। 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। এই 2টা ঔষধ যদি কোনো মানুষ সর্বোচ্চ 1 মাস পালন করতে পারে, ওর তখন অন্যের স্ত্রীর চাইতে নিজের জায়েজ যেটা, এই স্ত্রীর প্রতি ভালোবাসা মহব্বত বাড়বে। আপনি এই ঔষধ আজকে থেকে খেয়ে দেখেন, সামনে বলছে ইনশাল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনি মানবেন? মুরব্বী মানুষ, আপনার বলার দরকার কি? আপনি কার দিকে তাকান? না, দাদার বয়সী লোক, উনি যদি বলছে ইনশাল্লাহ, উনি এদিক ওদিকে তাকাতে পারে। আজকে থেকে আমরা যাদের এই রোগের রোগী আছি, এই রোগটা দূর করার জন্য আল্লাহ এই ঔষধটা দিয়েছেন। সে নারী হোক আর পুরুষ হোক, প্রত্যেকের জন্য। কথা বুঝতেছেন? মেয়েরা যারা এসেছেন, আপনার 499টা বিধান বাকি আছে। এগুলো আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, দুনিয়াতে চলানো লাগবে। একটা বিধান পালন করার জন্য যদি এত কিছু করা লাগে, এত অনুষ্ঠান করা লাগে, 499টা বিধান পালন করার জন্য কত কিছু করা লাগবে আপনি বলেন। এই শিক্ষাটাই নামাজের কাতারে আমাদের দেয়।
এখানে যেমন সব আমরা এক হয়ে গেছি আল্লাহর একটা বিধান পালন করতে, এখান থেকে বের হয়ে সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে যেখানে আমরা যাব, মুসলমান আমরা যারা আল্লাহর বিধানের জন্য সব এভাবে এক হয়ে যাব। এই শিক্ষাটা মানুষ যদি নেয় তাহলে ওই কাতার আল্লাহর কাছে খুব প্রিয়, পছন্দনীয়। দ্বিতীয় কাতারের নাম যেটা বলেছিলাম প্রথমে, তার নাম দিন কায়েমের যে কাতার। রব্বুল আলামিন বলেন এটা আমি আল্লাহর কাছে সবচাইতে ভালো কাজ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এইটাই ভালো কাজ। কে বলছে? বলেন বলেন। আল্লাহ পাক বলেন এইটাই ভালো কাজ যদি তোমরা বোঝো বা জানো। সুতরাং এই কাজে যারা আছে, দিন কায়েমের কাজ করতে গিয়ে, আল্লাহর বিধান জমিনে কায়েম করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, কোনো গোনাহ হয়ে যায়, আল্লাহ বলেন হতাশ হওয়া যাবে না। অহুয়ালা আজিজুল গফুর, দুইটা নাম দিলাম আমি, একদিকে আজিজ আর একদিকে গফুর। এই পৃথিবীতে আমার বিধান যারা কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে না, কাজ করবে না, এদের জন্য আমি আজিজ। ওরা যদি মনে করে কিছুই তো হয় না, কিছু হবে না, না, আমি কিন্তু আজিজ, আমার ধরা বড় শক্ত ধরা। যারা দিনের জন্য কিছু করে নাই, দিনে জমিনে কায়েম হবে, প্রতিষ্ঠা হবে, এর জন্য যাদের কোনো পরিশ্রম নেই, প্রচেষ্টা নেই, কোনো চেষ্টা করে নাই, কাজ করে নাই, আল্লাহ তাদেরকে ধরেছে বড় শক্ত করে। কারণ তার নাম প্রথমেই তিনি দিয়েছেন আজিজ। কি দিয়েছেন? নামটা শুনলেই মনে হচ্ছে শক্ত কিছু হবে। আজিজ মানে মহাপরাক্রমশালী। 2 নম্বরে আল্লাহ গফুর দিয়েছেন। আমি তো কিছু মানুষকে দেখতে পাচ্ছি তারা নিস্তব্ধ ভাবে কথাগুলো বোঝার জন্য শুনতেছেন। কোন শব্দ যদি কেউ বোঝার জন্য চেষ্টা চালায়, 500 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব হয়। কিছু মানুষকে আমি টের পাচ্ছি, আপনারা শুনতেছেন, বোঝারও চেষ্টায় আছেন। রব্বুল আলামিন বলেন এই দিন কায়েমের কাজ করতে গিয়ে যদি কোনো ঝামেলা হয়, জীবনে বাধা প্রাপ্ত হও, পৃথিবীতে হয়তো ভুল ত্রুটি হয়ে যেতে পারে, গোনাও হয়ে যেতে পারে, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম আমি গফুর, আমি মাফ করে দেব। কি বুঝলেন এতক্ষণ পর্যন্ত? যা বললাম তার সামারাইজ। এ পৃথিবীতে সব চাইতে বড় ভালো কাজ আমার আল্লাহর কাছে জমিনে তার বিধানটা পালন করার জন্য চেষ্টা করা, কায়েম করার জন্য চেষ্টা করা। আমরা এখানে যারা এসেছি আল্লাহর বিধান জানবো, এরপরে মানবো, বাস্তবায়ন করব, এইটাই আমাদের নিয়ত। কথা বলেন, কথা বলেন। এই নিয়ত নিয়ে যারা বসে আছেন জান্নাতের এই বাগানে, জীবনেও কোনোদিন আল্লাহ আপনাকে আর জাহান্নামে দেবে না যদি আপনি নিজে যেতে না চান। প্রশ্ন আসতে পারে, নিজে যেতে না চান মানে? হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম, উনি অনেক সালিলুল কদর একজন নবী ছিলেন। আযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ বলেন স্মরণ করো ইদ্রিস নবীর কথা, আমার কিতাবের ভেতরে তাকে আমি বর্ণনা দিয়েছি। তিনি একদিকে সত্যবাদী আর একদিকে তিনি নবী ছিলেন। হযরতে ফেরেশতা আজরাইল একবার ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার তো জীবনের বহু আশা তুমি পূরণ করে দিয়েছো, এই একটা মাত্র আশা আমার বাকি আছে। তোমার নবী ইদ্রিসকে আমার খুব ভালো লাগে, তুমি যদি অনুমতি দাও আমি তার সাথে বন্ধুত্ব করতে চাই। আল্লাহ পাক বলেন ঠিক আছে, অনুমতি দিলাম, গিয়ে দেখো, চেষ্টা করে। উনি এসে বললেন আমি আজরাইল, আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। বলেন তো আমাদের সাথে কেউ যদি এই পর্যায়ে আসতো, আগেই রাজি হয়ে যেতাম। কি কথা বলেন না কেন? আমি জেলখানায় থাকাকালীন সুইডেন আসলাম ভাইকে পেয়েছিলাম। সুইডেন আসলাম নাম শুনেছেন? আপনারা চেনেন না। 27 বছর ছেলে আছে, এখন বের হয়েছে। নাম শুনলে বোঝা যাচ্ছে যে লোকটা কিরকম। আমিও প্রথম প্রথম নাম শুনতাম,
আর মনে মনে ভাবতাম যে কবে দেখা হবে। হঠাৎ করে একদিন ফাঁসির কন্ডেম ছেলে রাতের বেলায় এসে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। কে আপনি? তো দেখি না এর আগে। একটা মাসলা জিজ্ঞাসা করতে এসেছি। বলেন। ওনার স্ত্রী সম্পর্কে একটা মাসলা আমার জিজ্ঞাসা করলো। বললাম আমার কাছে সাধারণ কেউ হবে। মনের ভেতরে খটকা যে বিকাল 5টার পরে তো সব বন্ধ করে দেয় গেট, কারো দরজা তো খোলা থাকার কথা না, অন্তত যারা দায়িত্বে আছে তারা বাদ দিয়ে। এ আল্লাহর ওলি কি এ সাধারণ পোশাক পরে রাতের বেলায় এসেছে। আমি আমার কৌতূহল থেকে জিজ্ঞাসা করেছি যে কে আপনি? আমারে বলছে আমি সুইডেন আসলাম। ওরে বাবা, বলেন ভাই কি করা লাগবে, কত মাসলা লাগবে সব আমি দিয়ে দিচ্ছি। চেহারার দিকে তাকিয়ে দেখি সত্যিই ওরে দেখলেই মানুষ কমপক্ষে যাদের হাট দুর্বল ও 2-1 গ্লাস পানি খাওয়া লাগবে, সেই রকম লম্বা, সেই রকম ভয়ঙ্কর চেহারা। এই মানুষ আসলে আমি দেখেন কন্ডেম সেলের ভেতরে আমার তালা লাগানো, এরপরও আমি ভয়ে বসা থেকে শোয়া ছিলাম, শোয়া থেকে বসে এরপরে দাঁড়িয়ে গেছি। বলছি কত মাসলা লাগবে বলেন, সব ফ্রি। অথচ ফেরেশতা আজরাইল এসেছে সরাসরি বন্ধুত্বের অফার দিচ্ছে। হযরত ইদ্রিস তো একবারে রাজি হয়ে যাওয়ার কথা। উনি বললেন ফেরেশতা আমি যার তার সাথে বন্ধুত্ব করি না, কারণ বিষয়টা দুনিয়ার সাথে সম্পৃক্ত না। এই পৃথিবীতে যার সাথে যার বন্ধুত্ব হবে, সম্পর্ক বেশি গাঢ় হবে, কিয়ামতের দিন আল্লাহ তার সাথে তাকে তুলবে। আমরা কিয়ামতের অনেক বর্ণনা কোরআনে কারিমে পড়েছি। বহু মানুষ আমাদেরকে ধোঁকাও দিয়েছে যে বিভিন্ন পীর সাহেবরা নাকি লক্ষ লক্ষ মুরিদ নিয়ে কিয়ামতে মিছিল করতে করতে আসবে। এটা বানানো কথা ভাই। কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর কাছে যাওয়া লাগবে হিসাব দেওয়ার জন্য, একা একা। কয়জন? এটাকে আমি বানিয়ে বললাম। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়মের ভেতরে আছে 95 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আল্লাহর কাছে যাওয়া লাগবে হিসাব দেওয়ার জন্য একা একা। তা আপনি কোথায় পেলেন যে পীর সাহেবেরা লক্ষ মানুষ নিয়ে মিছিল করতে করতে যাবে? বলেন। এই কোরআনের আয়াতের সাথে যেহেতু মেলে না, সুতরাং আপনার এই পীর বলেন, এই বুজুর্গ বলেন, এই মিথ্যাবাদী। আমার কথাও যদি কোরআনের কোন আয়াতের সাথে না মেলে, বুঝবেন যে না আমার কথাও মিথ্যা, আমিও ভণ্ড। কিয়ামতের বিচারের প্রথম ধাপ যেহেতু এইটা, আপনাকে যাওয়া লাগবে কয়জন করে? আরো জোরে বলেন। তাহলে এর সাথে যাদের টাইম মিলবে না, সে যদি আপনার পীর সাহেব হয় আজকে থেকে মানবেন, মনে করবেন ওটা এক ধান্দাবাজ। ও আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ওর স্বার্থ সিদ্ধি করতে চায়। এবার আসছে দ্বিতীয় ধাপ। ধাপ হবে কিয়ামতে 3টা। বাংলাদেশে বিচার ব্যবস্থায় যেমন ধাপ আছে 4টা। কয়টা? কি বলেন তো দেখি। এই যে আমাদের কুষ্টিয়ার ম্যাজিস্ট্রেট কোর্ট আছে, এরপরে জজ কোর্ট আছে। এখান থেকে যদি কেউ ভালো রায় না পায়, আরো 2টা কোর্ট আছে ঢাকাতে, একটা হাই কোর্ট, একটা সুপ্রিম কোর্ট। বাংলাদেশের বিচার ব্যবস্থা শ্রেণী বিভাগ কয়টা? 4টা। আল্লাহ পাক কিয়ামতের দিন যে বিচার ব্যবস্থা সাজিয়েছেন এর ধাপ 3টা। 1 নম্বরে আপনাকে হিসাবের জন্য ডাক দেওয়া হবে, আপনার মা বাবা না, আপনার ভাই বোন না, আপনাকে আল্লাহ ডাকবে স্রেফ একা একা। একা ডাক দিয়ে আপনাকে সামনে নিয়ে জিজ্ঞাসা করবে, হামজা এটা করেছিলি? যদি আল্লাহর ইচ্ছা হয় যে আপনাকে আল্লাহ মাফ করে দেবে, তাহলে একটা আলাদা বিচার ব্যবস্থা আল্লাহ তৈরি করবে। লক্ষ কোটি কোটি মানুষ থেকে আপনাকে আলাদা করে একা চারিদিকে কুদরতের চাদর দিয়ে ঘিরে নেবে। একটা সামিয়ানা দিয়ে আপনাকে ঘিরে সামনে দাঁড় করিয়ে বলবে, হামজা বল তো এই এই কাজ তোর জীবনে ছিল,
এমন একটা বিষয় আমার সামনে তুলে ধরবে যে মনে হচ্ছে আমার সব কাজগুলো রেকর্ড হয়ে আছে। ওয়াজাদু মা আমিলু হাজিরা, সব হাজির হয়ে আছে। দেখার পরেই মানুষ আশ্চর্য হয়ে যাবে, তো একটা অস্বীকার করার মতো না। যা করেছি এখন সব আমার মনে পড়ছে। আমার এখন 34 বছর। 20 বছর আগে আমি এই মাসের এই তারিখে কি করেছিলাম, এই সময় সেইটাও দেখি লেখা আছে। দেখলেই মনে পড়ে যাবে, এরকম মন আল্লাহ বানাবে। সব কিছু যখন মনে পড়বে, অস্বীকার করার কোনো কায়দা যেহেতু নেই, উনি আগের খবর, পরের খবর, মনের খবর সবই জানে। মাথা নিচু করে বলবে, রব্বুল আলামিন আমি সব করেছি। আমার কাকতি মেনতির দিকে, চোখের পানির দিকে তাকিয়ে রব্বুল আলামিন বলেন, আমি যারে মাফ করার ইচ্ছা করব ওরে বলবো যা মাফ করে দিলাম, কাউকে বলবি না, জান্নাতে চলে যা। এরকম একটা হিসাব আইয়াসিরা, সহজ হিসাব, এটা যেন আমাদের সবাইকে আল্লাহ দান করেন, বলেন আমিন। কিয়ামতের দ্বিতীয় বিচার ব্যবস্থা, এবার আর আপনাকে আল্লাহ একা ডাকবে না। বিচার করার জন্য আপনাকে ডাকবে আপনার নেতার সাথে। না, নেতা সহ না, নেতার সাথে। সহ আর সাথে আলাদা আছে। নেতাকে আল্লাহ বলবেন আগে আয়, এরপরে কর্মীকে ডাক দিয়ে পেছনে দাঁড় করাবে। সূরা বানী ইসরাঈলের ভেতরে আছে 71 নম্বর আয়াতে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন এবার আল্লাহ মানুষকে ডাকবে, প্রতিটি মানুষ তার নেতার সাথে উঠবে। কার সাথে? অকুষ্টিয়াবাসী রাজনৈতিক ভাবে না নিয়ে একটু ভাবেন তো আয়াতটা নিয়ে, নাকি আয়াত আমার নিজের বানানো? বলেন বলেন। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ডাকছে আপনার নেতার সাথে। সামনে আপনার নেতা, পেছনে আপনি। আমি জানি বিভিন্ন জায়গায় ভ্যানের ওপরে, সাইকেলের ওপরে, দোকানে বসে, মাসায় বসে, গাড়িতে বসে আপনি শুনছেন। ভালো করে শোনেন, কিয়ামতের দিন আপনাকে নেতা সহ ডাক দিয়ে, সামনে নেতা, পেছনে আপনি। বিবেককে এবার প্রশ্ন করেন, এমন নেতার পেছনে আপনি থাকেন যে সারা জীবনে একটা সত্য কথা বলেছে বলে আপনারও বিশ্বাস হয় না। এরকম নেতা নেই? যেই নেতা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, দখলবাজির সাথে জড়িত, ধর্ষণের সাথে জড়িত, মিথ্যা মামলার সাথে জড়িত, অন্যায়ভাবে রফিকুল্লাহ কালবিকে হত্যার উদ্দেশ্যে মেরে ফেলার নিয়তে মেরেছে, এরকম নেতাও দেশে আছে। এরকম হাজারো নেতা সামনে আসবে, পেছনে থাকবেন আপনি কর্মী। আমার মনে হয় আপনার কি কি বিশ্বাস হয় এখন যে এই নেতার দিকে তাকিয়ে আল্লাহর কি ভালো লাগবে না রাগ হবে? ওরে দেখে যদি রাগ হয়ে যায় তো আপনার পর্যন্ত তো আল্লাহ যাবে না। আমার তো আয়াতটা পড়ে তাফসীর যখন আমি মিলাই, আমার ভয় হয় বাংলাদেশে বহু মানুষ এই নেতার কারণে ধরা খাবে। এখানে ধরা খাওয়া মানুষ আছে না নেই? কারা কারা আছেন হাত তোলেন তো। এই একজন, আপনি ধরা খাবেন। ও যদি এখনই মনে হয়, বিশ্বাস হয় যে আমি ধরা খাবো, ও আসলেও ধরা খাবে, কারণ ওর নেতা ঠিক নেই। এই নেতা ঠিক আছে আপনার? ঠিক নেই। অবশ্যই আপনার নেতা মিথ্যা মামলা দিয়ে বাণিজ্য করেছে, এই জন্য আপনার বিশ্বাস হচ্ছে না। আজ 19 মাস হয়ে গেল, এই 19 মাসের ভেতরে মিথ্যা মামলা দিয়ে বাণিজ্য করে কোটি কোটি টাকার মালিক হয়েছে এরকম নেতা কুষ্টিয়া জেলায় নেই। আমি কি নাম ধরবো? নাম ধরে আমি মায়ের খাই, দরকার করুক। এমনকি 17 বছরে অনেকে যা কামাতে পারে না, এ 19 মাসে অনেকে তার চাইতে বেশি মাল কামিয়েছে। কি বৈধ পথে? সব মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, চাঁদাবাজি, দখলবাজি, আর বাকিগুলো আমি নাই নাই বললাম।
এরকম মানুষের সাথে কিয়ামতের দিন যখন আপনি উঠবেন, ওরে দেখে যদি আল্লাহর মেজাজ খারাপ হয়ে যায়, তে আপনাকে তো এক থাপ্পড় দেবে। কিয়ামতের দিনের জন্য দ্বিতীয় সিস্টেম এইটা, আপনি আর একা উঠবেন না, এবার আপনার নেতার সাথে উঠবেন। আপনাকে আমি সতর্ক করলাম, এখন কি করবেন আপনার বিবেক যা বলে মেনে নেন। আপনি এখন নেতা পাল্টাবেন না, ওইটার সাথেই থাকবেন। দেখেন অবশ্যই থাকবো, থাকেন, থাকবে। 3 নাম্বারটা বলি নাকি? এই ছেলে, এটা কি বেশি সময় বসে আছে মনে হয়? মারা গেছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ভাইয়া উঠে চলে যাচ্ছেন মানে? এই আমি কি নিজের স্বার্থে কথা বলছি? আমি আপনাকে বাঁচাতে এসেছি। কিয়ামতের দিন এটা হবে আমি জেনেছি কোরআন থেকে, আপনি জানেন না তাই জানালাম। এরপরেও যদি আপনি ওই লাইনে থাকেন, আপনাকে আমি একটু ঠেলা দিয়ে যান। তৃতীয় যে সিস্টেম, এবার আর আপনি একা না, নেতা না, এবার উঠবেন সবাইকে নিয়ে। সবার সামনে আল্লাহ দাঁড় করিয়ে আপনার বিচার করার জন্য প্রথমে মুখের উপরে, এরপরে হাতের মুখের উপরে সেলাই লাগিয়ে হাত দিয়ে পা দিয়ে আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কথা বলাবে। সূরা ইয়াসিনের 65 নাম্বার আয়াতে আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়েছেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন আল্লাহু আকবার। কুষ্টিয়াবাসী বড় আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে কথা বলছি আপনাদের সামনে। আমি নিজেও আছি এই আলোচনার ভেতরে। কিয়ামতের দিন সত্যিই কিন্তু আমরা অনেকেই ধরা খাবো। হযরত ইদ্রিস নবী এইটা খেয়াল করে বলেছিলেন, ফেরেশতা আমি যার তার সাথে বন্ধুত্ব করি না। তা আপনি যখন এসেছেন আপনার সাথে আমি বন্ধুত্ব করব, তবে আমার শর্ত 3টা। 1 নম্বরে আমি এখন মরতে চাই, এখনই আপনি আমাকে মেরে ফেলবেন, এরপরে আবার আমার জীবন ফিরিয়ে দেবেন, কারণ আপনি তো মানুষকে মেরে ফেলেন, জান কবজের দায়িত্ব তো আপনার। ফেরেশতা ফিরে গেলেন আল্লাহর কাছে, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, নবী মনে করে গিয়েছিলাম, মনে করছিলাম ভালো মানুষ, এখন দেখছি ভেজাল, ও তো মরতে চাই। আল্লাহ বলেন ঠিক আছে, মেরে ফেলো। ইদ্রিস নবী বললেন, ফেরেশতা আমি জানি, আমি আল্লাহর কথাগুলো আমার জানা আছে। ওয়াজাতে সাকারাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে, কিন্তু মরণের যন্ত্রণা হক, এটা সত্য। সুতরাং আমার 1 নাম্বার শর্ত, আমি মরতে চাই। কেমন যন্ত্রণা হয় মরলে, ওটা আমি দেখব। হযরতে আজরাইল জান কবজ করে নিলেন, আবার জানটা তার ভেতরে ফিরিয়ে দিলেন। হাদিসে আমি তাফসীরের কিতাবে পড়েছি, হযরতে ইদ্রিস নবী শক করে মৃত্যুবরণ করেছিলেন। তার এই শকের মরণে কেমন কষ্ট হয়েছিল জানেন? একটা জীবিত ছাগলকে জিন্দা অবস্থায় চামড়া ছিলে লবণ দিলে যেমন কষ্ট হয়, এরকম কষ্ট হয়েছিল। তাও তো তিনি মরণের যন্ত্রণা দেখতে চেয়েছিলেন শক করে। তার এই শকের মরণে যদি এই হয়, আমরা যারা মরতে চাই না, আমাদের কোনো কষ্ট হবে না। 2 নম্বরে আপনি আমাকে জাহান্নাম দেখাবেন। জাহান্নামের শাস্তি সম্পর্কে আমি শুনেছি, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম
লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। অপরাধী হয়ে কোনো বান্দা বান্দি যদি আল্লাহর সামনে যায়, আল্লাহ তাকে প্রথমে জাহান্নামে দেবেন। জাহান্নামে অবস্থা তার এমন হবে, লোকটা বাঁচবেও না, মরবেও না। আমি এটা দেখতে চাই যে কি হলে মানুষ বাঁচেও না, মরেও না। হযরত ইদ্রিস নবীকে আল্লাহর ফেরেশতা জাহান্নামে প্রবেশ করিয়ে আবার বের করে নিয়ে আসলেন। মানে ৩ নাম্বার শর্ত আমার, আমি জান্নাত দেখতে চাই। জান্নাতে প্রবেশ করালেন, নিয়ামতগুলো দেখালেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত যেভাবে সাজিয়েছেন, তাকে দেখিয়েছেন জান্নাতের পুরাটা কিভাবে আল্লাহ সাজিয়েছে। নবীজি বলেন, জান্নাত আল্লাহ এমন ভাবে সাজিয়েছে, কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শোনে নাই, কোনো মানুষের হৃদয়ে কোনো দিনের কল্পনা উদয় হয় নাই। কুষ্টিয়াবাসী মানুষের কল্পনার রাজ্য। এটা কি ছোট না বড়? কত বড় জানেন? আমি যদি এখন কল্পনা করি এই ময়দানে আমি 10তলা বিল্ডিং এর মালিক হব, কল্পনা করলে হয়ে যাবে? এর জন্য কত কাঠ খড়ি পোড়ানো লাগবে, সময় দেওয়া লাগবে কমপক্ষে 1.5-2 বছর। এরপরে তো টাকা পয়সা খরচ আছে, মিস্ত্রি দেওয়া লাগবে, সিমেন্ট দেওয়া লাগবে, এরপরে কত মাল মশলা আছে। মাটি পরীক্ষা থেকে শুরু করে রংচং করে বিল্ডিংটা আমার হাতে ডেলিভারি দিতে 1.5-2 বছর সময় লাগবে না লাগবে না? কল্পনা করতে সময় লেগেছিল 2 বছর। কত বলেন বলেন? মাত্র 2 সেকেন্ডের কল্পনার বহির্প্রকাশ যদি 2 বছর লাগে। আল্লাহ বলেন, মুমিনের কল্পনা আমার জান্নাত। ও কল্পনা যা করবে ওইটা জান্নাত। আজ দুনিয়াতে কত মানুষ কল্পনা করে আছে। শেখ হাসিনা তো কল্পনা করেছিল 31 সাল, 41 সাল হয়েছে, কল্পনা পর্যন্ত যেতেও পারে নাই। আজও কত কিছু কল্পনা মানুষ নিয়েছে। 2000 মানুষের জীবন তাদের কাছে জীবনই না, কল্পনা নিয়ে বসে আছে। উল্টিয়ে যখন যাবে তখন ঘুম ভাঙবে। অন্তত ঘোর কাটার আগেই যেন ঘুম ভাঙে, আল্লাহ তাদের তৌফিক দেন। বলেন আমিন। আমিন কি বুঝে শুনে বললেন না আন্দাজে বলছেন? 40,000 মানুষ পঙ্গু হয়ে আছে। 2000-এর উপরে মানুষ আজ জীবন দিয়ে চলে গেল, কোনো দাম নেই এগুলো তাদের কাছে। এগুলো নাকি আবেগ। আবেগ ছিল এই জন্য আপনি আজকে মন্ত্রী, আবেগ ছিল এই জন্য আপনি সংসদের ভেতরে বসতে পেরেছেন। আবেগ না থাকলে আপনাকে এখনো পর্যন্ত ওই জায়গায় থাকা লাগতো। সুতরাং এগুলো হেয়ালি খেয়ালি উল্টাপাল্টা কথা বলবেন না। আবেগের জন্য আজ আমির হামজা এতগুলো মানুষের সামনে কথা বলতে পারছে, নয়তো আমির হামজা কুষ্টিয়ায় ঢোকা সম্ভব ছিল না। জান্নাত পরিভ্রমণ করছেন, হঠাৎ ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী চলেন এবার বের হয়ে যায়। হযরতে ইদ্রিস নবী বললেন, ফেরেশতা আমি আল্লাহর ঘোষণা জানি, খালিদিনা ফিহা আবাদা। অন্য জায়গায় আমি জানি লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ এমন জান্নাতে মানুষকে প্রবেশ করাবে, চিরস্থায়ী করে দেবে, কোনোদিন আল্লাহ বের করে দেবে না। আর ওই লোকটা জান্নাতের নিয়ামত পেয়ে বের হতেও চাইবে না। এত কিছুর ভেতরে থাকার পরে আল্লাহ ঘোষণা দেবেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। এখানে যা চাও তাই আছে, কিন্তু আমি আল্লাহর কাছে আরো বেশি আছে। মানুষ হয়রান হয়ে পড়বে যে আর বেশি কি থাকতে পারে। রব্বুল আলামিন 70,000 পর্দানীদের সামনে থেকে সরিয়ে বলবে, বান্দা এই যে এইটা আছে, আমি আল্লাহ নিজে আছি। হযরত ইদ্রিস নবী ওই দিন বলেছিলেন, আল্লাহর ফেরেশতা ফিরে যান, আমি আর যাব না, কারণ আল্লাহ নিজে জানিয়েছে আমাকে নাকি আর কোনোদিন জান্নাত থেকে বের করবে না। আমাকে আল্লাহ বের করবে না বলে ঘোষণা দিয়েছেন।
কারণ জান্নাতে একবার আসলে আর বের হওয়া লাগে না, আর আমি বের হতেও চাই না, তুমি ডিস্টার্ব করো কেন? হযরত আজরাইল ফেরেশতা বলেছিল, রব্বুল আলামিন তোমার নবী ইদ্রিস তো খুব চালাক। আল্লাহ পাক বলেন, ফেরেশতা ফিরে আসো, এইটাই আমি ইদ্রিসের কপালে লিখে রেখেছিলাম। আমার ঘটনা বলা উদ্দেশ্য না, আমার এখানে একটা শিক্ষা আছে। ইদ্রিস নবী এখনো জান্নাতে আছে, আল্লাহ ওনাকে বের করে দেয়নি, আর উনি বের হতেও চায়নি। কথা বলে না কেন? এটা যদি নবীজির কথা অনুযায়ী জান্নাতের বাগান হয়, আল্লাহ আমাদেরকে যখন এখানে প্রবেশ করিয়েছে আর বের করে দেবে না, আর আমরা বের হতে যেতেও চাই না। এরপরেও যেটা বের হয়ে যাবে মনে করবেন ওর জান্নাত ভালো লাগছে না। এবার ওঠেন তো দেখি। দড়ি ছাড়া বেঁধে ফেলেছি, কেউ যেতে পারবেন না অন্তত না, সারা রাত না, আর 20 মিনিট থাকবেন না। আর গুরুত্বপূর্ণ একটা আয়াত পড়েছি, এই আয়াতকে সামনে নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ।